হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস হ্যাপি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো ভাববে যে এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি, তবে আমরা যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। তো কোন জায়গায় যাচ্ছি সেটা আমরা বাসে উঠেই তোমাদের সবাইকে বলবো। তো এখানে আমি, আমার ননদ, তার ভাগ্নে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এই দেখো, আমরা দুর্গাপুর ব্যারেজে হয়ে যাচ্ছি, কারণ আমরা যাচ্ছি মাইথন ড্যাম। ওখানে আমাদের পিকনিকটা হবে। অনেক সকাল সকালে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো, ওখানে এখানে তোমরা দেখতে পাবে সূর্যটা এখনও ভালো করে ওঠেনি, চারিদিকে প্রচণ্ড কুয়াশা। তো এই কুয়াশার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি, কারণ ভোর ভোর একটু না বেরোলে না তাড়াতাড়ি পৌঁছতেও পারবো না। তবুও আমাদের লেট হয়ে গেছিলো অনেকটাই, 8টা সাড়ে 8টার মতো হয়ে গেছিলো বাসটা ছাড়তে, কারণ সব প্যাসেঞ্জার এসেছে। তারপরে তো প্যাসেঞ্জারই আর কি বলছি, যারা সবাই যাচ্ছে পিকনিকে তারা এসেছে, তারপরেই তো আমাদেরকে বেরোতে হয়েছে, বাসটা ছাড়তে হয়েছে। সবাই তো ঠিক টাইমে এসে পৌঁছতে পারেনি। আর এত ঠান্ডা লাগছে, তাও দেখো বাসের জানালা লাগাইনি, কারণ জানালাটা লাগালে তো আমি ভিডিওটা করে ভালো করে দেখাতেই পারবো না। এই দুর্গাপুরের ভিতর হয়েই যাচ্ছি আমরা সবাই। তো দেখো, এখানে আমরা প্রায় এখন বাজে 10টার মতো, অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারিনি প্রথম থেকে। এরপর দেখো এখানে পৌঁছে গেছি। তারপর আমার বেটু ভাত এসেছে, কারণ এখানে আইসক্রিম খাবো করছে, আইসক্রিম খাবো। তো দেখো, আমার এখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে হচ্ছে, তাও মুখটা ভালো করে দেখে নিলাম। পাশে আছে আমার ভাগ্নি, আর এখানে যেন বাসটা চালিয়েছে আমার বড় ভাগ্নি, আমার জামাই ফটো তুললে ও সরে এসেছে। তো এখানে আমরা দেখো মুড়ি খেতে বসে গেছি। এবার মুড়ি দেওয়া হচ্ছে, এসে পরেই এখানে ঘুগনিটা বানানো হলো, টাটকা একদম বানানো হলো। তারপরে হচ্ছে চপ, মুড়ি, ঘুগনি, তার সাথে শসা দেওয়া হয়েছে। আমার বেটুও খাচ্ছে একটু একটু। এরপরে আমরা যেখানে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সেরে, সেটা হচ্ছে এখানে একটা রিসর্ট আছে ওপরে, ওটা দেখতে আমরা যাচ্ছি। অনেকক্ষণ থেকে সবাই বলছিল ওখানে যাব। তো ওটা হচ্ছে একটা কি পাহাড়ের মতন আছে, ওর ওপরে একদম চূড়াতে আছে এটা। তো এখানে না এত এবড়ো খেবড়ো ওঠার জায়গাটা, একটু যদি পা স্লিপ কেটে যায় না, একদম নিচে পড়ে যাওয়ার মতন অবস্থা। তো তাও আমরা কোনো রকমের সাবধানে উঠছিলাম ওপরে। যাই হোক, হাত ধরে ধরে আমি অনেকক্ষণ থেকে ভিডিও করতে করতে ক্যামেরা ফোনটা আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে, তুমি ধরো, আমি বেটুকে তুলি। আর যেহেতু আমরা আবার লং গ্রাউন্ড পড়ে গেছি, তার জন্য আরও উঠতে অসুবিধা হচ্ছে, যে কোনো রকমে আমরা উঠছি, তাও একটু করে উঠছি আর থেমে যাচ্ছি, প্রচুর হায়রান হয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে একদম। এই তো দেখতেই পাচ্ছ, একটু খাঁজ খাঁজ কাটা আছে, সিঁড়ির মতো। আর নিচের দিকে তাকালে তো প্রচণ্ড ভয় লাগছে, যেন মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তো ওপরে পৌঁছে গেছি। এখানে কিছুই সেরকম দেখার নেই, একটা এরকম রিসর্ট রয়েছে, রিসর্ট হোটেল। তো এখানে বেশি কেউ লোকজনও নেই, ভিতরে 2-1টি মাত্র আছে, কয়েকজন হয়তো পাহারাদার আছে। যাই হোক, এখানে ভিতরে ফটো তোলার পরে আমরা এই দিকটা একটু ভিডিওটা করে নিলাম। তো ভালোভাবে ভিডিওটা সেরকম করতে পারি। এরপর আমরা চলে এসেছি একটা পার্কে। দেখলাম ওই সাইডে একটা পার্ক আছে, কয়েকটা দোলনা রয়েছে, ওখানে কি সবাই প্রায় দোল খাচ্ছে। তা আমরা ভাবলাম আসি, এসে সবাই মিলে একটু করে দোল খেয়ে নিই। ছোট্ট মতো একটা জঙ্গলের ভেতরে, সামনে থেকে পার্ক নয় এখানে, যেখানে আমরা পিকনিক করছি সেই আশেপাশে এখানে একটা আছে, যারা সবাই আসবে তারা এখানে দোল খাবে, একটু ঘুরবে, এরকম এই জন্য করা হয়েছে। তো এখানে দেখুন সব বাচ্চারা বড়রা এসে পড়ে এখানে একটু এখানে আড্ডা দিচ্ছে। তো দেখো, এখানে আবার আমার ভাগ্নি দোল খাচ্ছে তার মেয়ের সাথে, আর ওই যে ওর বর ওকে দোলাচ্ছে। আর পাশে তো আমার ভাগ্নিকে দোলাবার মতন কেউ নেই, ওই নিজেই দোল খাচ্ছে। তা আমরা এখানে এবারে আমার বেটু বসে গেছে, ওর বাবা ওকে দোল খাওয়াচ্ছে। এই দেখো, এখানে এনার কত শখ দোল খাবার। এবার বলছে আমাকে ভালো করে ভিডিও করে দেখাও, দোল খাচ্ছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, কোনো চিন্তা নেই। এরপরে আমার দিদি ভাই আর ভাগ্নি বসে গেছে। এদের এইটুকুটাতে চেপে এত ভয় লাগছে যে ওখান থেকে ওরা চিৎকার করছে, পড়ে যাবার ভয়, এত ভীতু এরা। তাও বললাম তোমাদের ভিডিওটা করেই দিই, তোমরা যে করছো সবাই দেখো। এখানে দোলছো দুজনাতেই খুবই। এরপর চলে এসেছি এখানে মাইথন ড্যামের আসল জায়গাটা, যেটা আসার জন্য অনেকক্ষণ থেকে আমরা ওয়েট করছিলাম। তো ওই পাহাড়ের মতো যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, ওটা হয়ে উঠে তারপর ওপর হয়ে এই রাস্তাটা এসেছি। এই দেখো, এইটা যেটা বিদ্যুৎ তৈরি ঘর, এখানটায় এত প্রচুর পরিমাণে হাওয়া, আশেপাশে গেলে মনে হবে যেন তোমাকে উড়িয়ে ফেলে দেবে, এত হাওয়া। তো ওখানে ডেঞ্জার বলে লেখা আছে, যাওয়া মানা আছে, তবুও সাইড হয়ে আমরা গেছি। তো আমি না ওই একদম ওপর ধারটা যেতে পারলাম না, গেলে ওখানে থেকে তোমাদের ভালো করে ভিডিও করে দেখাতে পারতাম। এত ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি, খেতে বসেছি। তো দেখো, এখানে খাবার জন্য কেউ সেরকম নেই, সবার অলরেডি খাওয়া হয়ে গেছে। যত ছেলেমেয়েরা এসেছিলো সবার খাওয়া হয়ে গেছে। শেষে আমরাই বসলাম শেষ পাতে খেতে।
এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম এখানে এই স্ট্যান্ডগুলোতে, কারণ এখানে না ফটো তোলা হয়। এখানে ক্যামেরা ফটো তুলে একদম ডাইরেক্ট মানে ফটো বার করে দেয়, 20 টাকা করে নেয়। তো এখানে আমরা সবাই ফটো তুললাম, সবাই মিলে ফ্যামিলি ফটো একটা স্মৃতিচিহ্ন হিসেবে তুললাম। তো এরপর দেখো আমার দিদি জামাই বসে গেছে দোলনাতে একদম রাধা কৃষ্ণ সেজে, ওদেরও একটা ফটো তুলে নিলাম। তো এবারে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে আসছি। তো বাড়ি ফিরতে ফিরতে দেখলাম একটা রাস্তাতে মন্দির পড়লো, যেটা ঘাগরবুড়ি মন্দির। ওই জায়গাটা আসানসোলের কাছে, তোমরা হয়তো অনেকে গেছো, অনেকে নাম শুনেছো। তো এখানে আমরা এসেছি, একটা দৃশ্য, মনোরম দৃশ্য। এই মন্দিরটাতে তোমরা কখনো কেউ এসে থাকো বা যদি না আসো তাহলে অবশ্যই আসবে। খুব সুন্দর একটা মন্দির, খুব বিশাল বড় মন্দির। এটা হচ্ছে ভোলানাথের, এটা শিবের মন্দির। আর ঘাগরবুড়িটা কিন্তু এটা না, ঘাগরবুড়ি আছে এর পাশে, মানে তখন আমরা যাইনি। তারপর আমরা খুঁজে খুঁজে গেলাম, কারণ ওটা একদম ভিতর দিকে ছিল। এখানে আমরা প্রচুর ঢাক বাজার আওয়াজ পাচ্ছি, এই ঢাক বাজার আওয়াজে আমরা এলাম। তো সবাই বলছে, মানে সবাই মিলে শুনলাম যে এটা হচ্ছে আসল ঘাগরবুড়ি মন্দির। মানে এটা কিরকম মন্দির জানো, একটা শুধু গাছ আছে। মন্দিরটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে না, ভাবতে পারবে ভিতরে কোনো মূর্তি নেই। তো এখানে একটা ফটো তোলা মানা আছে, ওই জন্য ভালো করে ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো ভিতরে একটা বিশাল বড় গাছ, বট গাছের মতো মনে হয় একটা আছে, জানি না কি গাছ। ওই গাছটাকেই পুজো করা হয়, ওই গাছটাকেই মাঝখান থেকে করা হয়েছে। তো চলো আমরা এবারে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বাসে উঠে পড়েছি। আর তো সেরকম কিছু ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, যতটুকু করেছি আমার তো মনে হয় ওটাই অনেক। তো দেখো বাসের পরিস্থিতি আমার তো মনে হয় যাওয়ার সময়তে বেশি চেপে গেছে, কোনো হয়তো বাড়তি লোকজন চেপে গেছে। মানে এত ভিড় দেখে মনে হবে না এটা কোনো পিকনিক বাস, মনে হচ্ছে লাইন বাস। এটা তো কোনো প্যাসেঞ্জার চেপে চড়া হয়তো নামবে, যেমন লাইন বাসগুলো হয় না, প্রচুর ভিড় হয়ে যায়, একে একে নামা চাপা করে, সেরকম মানে অবস্থা। এখানে ভিডিওটা শেষ করে কিন্তু সবাই হেসে একদম লাইক আছে, কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এইখানেই ভিডিওটা শেষ করছি। আর যাই হোক তোমাদের ভিডিওটা এখানে শেষ করছি, চ্যানেল দিয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ আমরা